প্যান কার্ড স্ক্যাম। প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এই ধরনের মেসেজ পাঠিয়ে জালিয়াতি চেষ্টা চলছে। হ্যাঁ, তো প্রত্যেককে বলবো ভিডিওটি কিন্তু পুরো দেখবেন, বিশেষ করে যাদের কাছে রয়েছে প্যান কার্ড। হ্যাঁ, তো যাদের কাছে রয়েছে প্যান কার্ড, অনুরোধ করবো হাত জোড় করে যে ভিডিও অবশ্যই পুরো দেখবেন। আপনারা হয়তো অনেক ভিডিও স্কিপ করে দেখেছেন, আমি কিন্তু কোনো বলিনি, কিন্তু আজ ভিডিও কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না। আজ ভিডিও স্কিপ করে দেখেছেন তাহলে হয়তো কাল দিনে আপনারা কিন্তু এই ভিডিওর জন্য আপনাকে আফসোস করতে হবে যে ভাগ্যে আমি ভিডিও দেখে থাকলে আর আমি এই সমস্যায় পড়তাম না। অনুরোধ করবো অবশ্য করার আগে ভিডিও একবার পুরো দেখুন, কি সেই শুরু হয়েছে জালিয়াতি এবং কীভাবে সেটা হচ্ছে সবটা জানা আছে ভিডিওতে। তাই প্রত্যেক অনুরোধ করবো ভিডিওটি টেনে দেখবেন না। ভিডিও ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের আরও আপডেট পেতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। তো চলো বিশেষ না ভিডিওটা শুরু করি। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের গ্রাহকরা অনেকে অভিযোগ করেছিলেন যে তাদের কাছে এমন মেসেজ আসছে যেখানে লেখা রয়েছে প্যান কার্ড আপডেট না করলে 24 ঘন্টার মধ্যে তাদের পোস্ট অফিসের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, ব্লক করে দেওয়া হবে গ্রাহকদের অ্যাকাউন্ট। আর এই সমস্ত মেসেজ একটি লিঙ্ক থাকতো যেখানে গ্রাহকদের প্যান কার্ডের নম্বর সহ অন্যান্য বেশ কিছু জরুরি তথ্য সাথে হতো। যদিও প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এই ধরনের মেসেজ পাঠিয়ে জালিয়াতি চেষ্টা চলছে। এই বার্তা ভুয়ো এবং ইন্ডিয়া পোস্ট এই ধরনের বার্তা গ্রাহকদের পাঠায় না। হ্যাঁ, তো যার কাছে রয়েছে প্যান কার্ড ওদের কাছে এটা আসছে SMS, এখানে বলা রয়েছে আপনি যদি প্যান কার্ড আপডেট না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যাবে। এই অনেক SMS আসছে আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে। সাবধান হয়ে যান, এদের লিঙ্ক আলে কোনো SMS আলে ক্লিক করতে যাবেন না, এতে কিন্তু আপনি জালিয়াতির হাতে পড়তে পারেন, তাই সাবধান। ফ্রেশ ইনফরমেশন ব্যুরো কী বলছে, হ্যাঁ দেখুন কী বলা হচ্ছে। 1 নম্বর, গ্রাহকের প্যান কার্ড আপডেট না করা হলে 24 ঘন্টার মধ্যে তার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে। 2 নম্বর, এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়ো। ইন্ডিয়া পোস্ট তাদের গ্রাহকদের কখনো এই ধরনের কোনো বার্তা পাঠায় না, কখনো নিজের ব্যক্তিগত তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কারোর সঙ্গে শেয়ার করবেন না। হ্যাঁ, আপনাদেরকেই বলছি, কারোর সঙ্গে কোনো OTP, কোনো নাম্বার, কোনো ID কিন্তু কোনোবার শেয়ার করতে যাবেন না। তারা কিন্তু হ্যাকার হতে পারে, আপনার সঙ্গে তো হাঁটিয়ে নিতে পারে। কোনো লিঙ্ক দেওয়া হয় আপনাকে অজানা নম্বর থেকে, তাহলে আপনি অবশ্যই সেটা দেখে ভেরিফাই করে নেবেন এটা আসলে সত্য কিংবা ভুয়ো। যদি ভুয়ো হয় আপনি ক্লিক করবেন না, আপনি কিন্তু ডিলিট করে ফেলে দেবেন। আর সত্য যদি হয় তাহলে ক্লিক করবেন এবং কাছে কিন্তু কোনোবার OTP বা কোনো নম্বর কোনো শেয়ার করতে যাবেন না। তবে সাইডে দেখতে পাচ্ছেন এদের একটা SMS দেওয়া হচ্ছে প্রত্যেকের ফোনে। যে SMSটা আসে সেটা বুঝে নেবেন SMSটা কিন্তু পুরো ভুয়ো, এদের কিন্তু ক্লিক করতে যাবেন না। যদি ক্লিক করেছে তাহলে কিন্তু আপনি অবশ্যই এই জালিয়াতিতে ফেঁসে যাবেন। এই জালিয়াতির সঙ্গে যুক্ত প্রতারকরা নিজেদের ব্যাংক প্রতিনিধি বা সরকারি কর্মী হিসেবে পরিচয় দেয়, যারা কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে বলেন যে প্যান কার্ড কোনো অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত অথবা তাদের প্যান কার্ডের তথ্য আপডেট করতে হবে সমিতির নিরীক্ষে। আর এইভাবে ব্যক্তিদের প্রায় ব্যক্তিগত সংবেদনশীল তথা যেমন প্যান কার্ডের নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার বা অন্যান্য পরিচয়পত্রের নাম্বার জানতে বাধ্য হয়। জালিয়াতিরা এই তথ্য পাওয়ার পরেই অনুমোদিত লেনদেন করতে পারেন, এমনকি ব্যক্তির নামে আলাদা অ্যাকাউন্টও খুলতে পারেন। হ্যাঁ, আপনাকে কিন্তু অনেক ধরনের বলা হবে যে এই নাম্বার দিন, হাই নাম্বার দিন, এই নাম্বার দিন। আপনি দিয়ে থাকেন তাই কিন্তু আপনার নামে কিন্তু আবার অ্যাকাউন্ট বানিয়ে কিন্তু আপনার হ্যাক করে নেবে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক আগে একটি সমাজ মাধ্যম পোস্ট ডিজিটাল ব্যাংকিং দুনিয়ার নিজের টাকা পয়সা সুরক্ষিত রাখার কিছু টিপস দিয়েছিল, যার মধ্যে অন্যতম হলো নিয়ম করে পাসওয়ার্ড আপডেট করা, ভুয়ো কাস্টমার কেয়ার থেকে ফোন এলে তা না ধরা,
সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা, পাবলিক ওয়াইফাইতে কানেক্ট করবেন না, ব্যাংকিং কমিশনের বৈধতা যাচাই করে নিন। হ্যাঁ, যদি আপনার কাছে কোন অচেনা নম্বর কল আসে, রিসিভ করতে যাবেন না। যদি কোনো লিঙ্ক কোনো মেসেজ আসে, তা আপনি যাচাই করে দেখে নিন ঠিক কী বা নেই, তারপর ক্লিক করবেন। অথবা কোনো জায়গায় কোনো ওয়াইফাইতে আপনি কিন্তু কানেকশান করতে যাবেন না। অনেকে এটা ভাববেন যে এবার তো আমি ফ্রিতে ওয়াইফাই পাবো, অনেক কিছু ঘাটে ফেলবো। এই যদি করতে যাবেনই, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তাই সাবধান। এটা তাদেরকে বলা হচ্ছে যাদের কাছে রয়েছে প্যান কার্ড। হ্যাঁ, বারবার বলা হচ্ছে যাদের কাছে প্যান কার্ড তারা কিন্তু এটা সাবধান। তবে আপনি যেটা আগে পাসওয়ার্ড রেখেছেন সেটা আপনি বসে চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? এবং কোনো অজানা কল আলে তারা কিন্তু তখন আপনি কেটে দেবেন, রিসিভ করতে যাবেন না। এবং কোনো মেসেজ আলে, কোনো SMS আলে তা কিন্তু দেখতে যাবেন না বা ক্লিক করতে যাবেন না। লিঙ্ক হোক বা SMS হোক, ক্লিক করবেন না। এবং বাইরে কোনো ওয়াইফাইতে কোনো কানেক্ট করতে যাবেন না আপনার ফোনটি। এতে কিন্তু আপনি কিন্তু অনেক সমস্যায় পড়তে পারেন। তো এই ছিল সেই হাতিয়ার যেটা থেকে এই সময় চলছে। তাই অনুরোধ করবো আপনারা এটা থেকে থাকবেন সাবধান। হতে পারে আপনি কিন্তু এই জালের শিকার হতে পারেন, তাই আগে থেকে তোমাদের জানিয়ে দিলাম। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল, তাই অনুরোধ করবো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানান। এবং এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য এখানে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে।